কিরগিজস্তান গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। মাসে 50,000 টাকা বেতনে কাজ দেওয়ার লোভ দেখিয়ে তাদের প্রত্যেকেই কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক এজেন্সি ও দালাল চক্রের বিরুদ্ধে। সেখানে গিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন তারা পাচারের শিকার। তবে আজকে পরাদের ফিরিয়ে আনতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রুটিগুলা এমন মনে হচ্ছে যে পাথর ছিঁড়ে খাচ্ছি আমরা। সেরকম মালয়েশিয়া পাঠানোর কথা বলে আরিফুল, শরীফ ও বাছিরের কাছ থেকে 5 লাখ টাকা করে নেয় দালাল চক্র। বলা হয় গার্মেন্টস এবং কারখানায় মাসে 50,000 টাকা বেতনের কাজ দেয়া হবে, কিন্তু তা না করে তাদের হঠাৎ পাঠানো হয় মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে। এখানে তাদের একটি হোটেলে রেখে কারখানায় কাজে পাঠানো হবে বলে জানায় দালাল চক্র। তবে হাতে টাকা ফুরিয়ে যাওয়ায় হোটেল ভাড়া বহন করতে পারেন না কর্মীরা, ফলে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদের। পরে থাকা খাওয়ার চুক্তিতে এই স্ট্রবেরি বাগানে ক্ষেত মজুর হিসেবে কাজ জোগাড় করেন আরিফুল, শরীফ ও বাছির। তাদের মতো বদ্ধ এই কন্টেইনারে মানবেতর জীবন কাটছে আরও অর্ধশতাধিক বাংলাদেশি কর্মীর। বেতন চাইলে করা হয় নির্যাতন, দালালকে কর্মস্থলে পাঠানোর তাগিদ দিলে কর্মীদের দেয়া হয় হত্যার হুমকি। বলছিল আপনার প্যাকেজিনে চাকরি দিবে, প্যাকেজিনে চাকরি নাই, কোনো খানা দানা দিচ্ছে না, ঠিক করে 2 বেলা রুটি দিচ্ছে। ভাই দালালকে ফোন দিলে বলবে চাকরি দিচ্ছে। আমাদেরকে সারাদিন মারধরের ভিতর রাখছে। মারধর করে আমাদের বাড়িতে ফোন দিয়ে বলতেছে টাকা পয়সা পাঠানোর জন্য। ভাই 5 লাখ টাকা দিয়েছি, জমি জায়গা বিক্রি করে আইছি, কেউ সুদের উপর টাকা নিয়ে আইছে, হাত দিনা করে আইছে, কিন্তু ভাই আমাদের কোনো পরিস্থিতি নেই, এখন আমরা সবাই বিপদে। দালালের নাম হইছে আক্তার আর নাসিম দালাল। আর আপনাদের দালালের নাম কি ভাই? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গেল মার্চে বিএমইটি ছাড়পত্র এবং ভিসার জন্য কাকরাইলের ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল নামের এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের ফাইল প্রক্রিয়া করা হয়। এ বিষয়ে সেই রিক্রুটিং এজেন্সিতে গেলে স্বত্বাধিকারী দাবি করেন কর্মীদের অভিযোগ সঠিক নয়। না, আমি ফাইলও প্রসেস করি না, হয়তো আমাদের পোলা ফাইলের নিচের থেকে কোনো জায়গা থেকে ফাইল প্রসেস করছে কিনা সেটা আমি জানি না। একটা লোকও পাঠাইনি, এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আপনার স্টিকার কি আর আমি ছাপা লাগাবো নাকি? না, যে কেউ লাগাইছে দেখেন, এই যে দেখেন, এই বইটা কিন্তু আমার নামে মেন পাওয়ার হয় নাই। আপনার নাম হবে না হলে আসলো কেন এটা? শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এজেন্সিগুলোর ওপর সঠিক তদারকি না থাকায় মানব সম্পদ রপ্তানির নামে এভাবে মানব পাচারের শিকার হচ্ছেন কর্মীরা। তাদেরকে আমরা দূতাবাসের মাধ্যমে ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা দ্রুত করতে হবে। কাজ নাই, খাবার নাই, যেখানে সে প্রতিনিয়ত কষ্টের মধ্যে থাকতেছে, সেভাবে যদি কেউ কর্মী প্রেরণ করে থাকে তাদেরকেও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা হোক, আইন প্রয়োগকারী সংস্থা হোক, তাদের মাধ্যমে বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মীদেরকে তারা শ্রমের ঘামে বিদেশে গিয়ে অর্থ প্রেরণ করবার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিতে চায়, তাদের সাথে কেউ প্রতারণা করতে না পারে। তবে এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অ্যাম্বাসেডরকে বলছি সেখানকার অবস্থা জানার জন্য এবং সেই ব্যাপারে কি পদক্ষেপ নিলে ভালো হয়, তাদেরকে আনা বা তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা, সেই ব্যাপারে আমাদের যোগাযোগ আছে। খারাপ পাঠাইছে, খাদের মাধ্যমে গিয়েছে, সেই সমস্ত জিনিস আমরা তদন্ত করতেছি এবং তদন্ত করে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা এড়াতে জেনে বুঝে কর্মীদের বিদেশে কাজে যাওয়ার অনুরোধ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।